আপনি কি জানেন শুধু এক রাতের আমলই নয়, আপনার প্যারেন্টসের জন্য দোয়া করলেই লাইলাতুল কদরের সওয়াব মিলতে পারে। এবং এই ছোট্ট আমলও হতে পারে হাজার মাসের ইবাদতের রমজানের সমান। শেষ ১০ রাত, এই রাতগুলোতেই লুকিয়ে আছে এক মহামূল্যবান রাত, লায়লাতুল কদর। কিন্তু অনেকেই মনে করেন লায়লাতুল কদর পেতে হলে সারা রাত জেগে নামাজ পড়তেই হবে। কিন্তু আপনি কি জানেন একটা খুব ছোট আমল করেও লায়লাতুল কদরের সওয়াব পাওয়া সম্ভব? কুরআনে আল্লাহ বলেন, লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম, মানে এই এক রাতের ইবাদত প্রায় ৮৩ বছরের ইবাদতের চেয়েও বেশি। কিন্তু সমস্যা হল আমরা জানি না কোন রাতটা আসলেই লাইলাতুল কদর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের শেষ দশকের বেজোর রাতগুলোতে লাইলাতুল কদর খুঁজতে, যেমন ২১, ২৩, ২৫, ২৭, ২৯ রাত। ধরুন আপনি একটা সহজ নিয়ত করলেন, রমজানের শেষ দশকের প্রতিটি বেজোর রাতে মাত্র ৳১ করে দান করবেন। তাহলে কি হবে? যদি ২১ তারিখ লাইলাতুল কদর হয়, আপনি সেই রাতে দান করেছেন। যদি ২৩ তারিখ হয়, সেই রাতেও আপনি দান করেছেন। যদি ২৫, ২৭ বা ২৯ হয়, সেই রাতেও আপনি দান করেছেন। অর্থাৎ নিশ্চিতভাবেই কোনো না কোনো রাতে আপনার দানটা লাইলাতুল কদরের সাথে মিলবে। আর তখন সেই ৳১ দানও হাজার মাসের সওয়াবের সমান হয়ে। শুধু টাকা না, আপনি চাইলে প্রতিটি বেজোড় রাতে একজন গরিবকে খাবার দিতে পারেন, একজনকে ইফতার করাতে পারেন, একটা ছোট দান করতে পারেন, অথবা কাউকে সাহায্য করতে পারেন। কারণ যদি সেই রাতটাই হয় লাইলাতুল কদর, তাহলে সেই ছোট কাজটাই ৮৩ বছরের। ভাবুন তো, একটা ছোট দান, একটা ছোট সাহায্য, একটা ছোট আমল, আর তার বিনিময়ে হাজার মাসের সওয়াব। তাই এই রমজানে লায়লাতুল কদর মিস করবেন না। শেষ দশকের বেজোড় রাতগুলোতে কিছু না কিছু ভালো কাজ করুন। হয়তো সেই রাতটাই হবে আপনার জীবনের সবচেয়ে মূল্যবান রাত। আশা করি এই ছোট্ট ভিডিও থেকে উপকার পেয়েছেন। আর যদি আরও এমন ইন্টারেস্টিং ইসলামিক রিমাইন্ডার দেখতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।